আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আসলাম চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলায় অবস্থিত ফরক্কাবাদ বাজারে। আজকে এই ফরক্কাবাদ বাজারের হাটের দিন। গ্রামের বাজার হিসেবে এই ফরক্কাবাদ বাজার মিলে সপ্তাহে 2 দিন, মঙ্গলবার এবং শুক্রবার। অন্যান্য দিনগুলোতেও এই ফরক্কাবাদ বাজারে বেশ মানুষের সমাগম থাকে, ক্রেতা বিক্রেতা থাকে। অনেক ধরনের দোকান আছে এই ফরক্কাবাদ বাজারে। এই কারণে সব সময় মানুষের সমাগম থাকে, কারণ বাজারটি বেশ জমজমাট। এই ঐতিহ্যবাহী ফরক্কাবাদ বাজার, অনেকের কাছে দুর্গাদি বাজার নামেও এই ফরক্কাবাদ বাজার পরিচিত। তো আর যাই হোক, এই ফরক্কাবাদ বাজারটি প্রপার জায়গায় অবস্থিত, খুবই ভালো। আর এই ফরক্কাবাদ বাজারে আসার জন্য যে যোগাযোগ ব্যবস্থা বা সংযোগ সড়ক সব দিক থেকেই রয়েছে, সেজন্য সবসময়ই গাড়ি চলাচল, যাতায়াত, মানুষের সমাগম এই বাজারে লেগেই থাকে। কাঁচা বাজার হিসেবেও ভালো জমজমাট হয়, ভালো ক্রেতা বিক্রেতাদের সমাগম হয় বাজারের দিন। বিশেষ করে বাজারের দিন অনেক মানুষের সমাগম হয় এই ফরক্কাবাদ বাজারে। এই ফরক্কাবাদ বাজারে রয়েছে সব ধরনের প্রতিষ্ঠান, এর পাশাপাশি রয়েছে পোশাকের দোকান এবং মিষ্টান্ন জাতীয় যত ধরনের দোকান রয়েছে, মুদিমাল থেকে শুরু করে সব ধরনেরই পণ্য এই ফরক্কাবাদ বাজারে পাওয়া যায়। আসলে আপনারা যারা এখনও আসেন নাই বা দেখেন নাই, তারা একবার আসলে বুঝতে পারবেন আসলে ফরক্কাবাদ বাজারটি কতটা উন্নত। চাঁদপুর থেকে সহজেই এই ফরক্কাবাদ বাজারে আসা যায়, কারণ চাঁদপুর থেকে সরাসরি সিএনজি কিংবা অটো দিয়ে আপনারা চাইলে আসতে পারবেন। মোটরসাইকেলে তো আরও সহজেই আসা যায়। শুধু চাঁদপুর নয়, আপনারা চাইলে চাঁদপুর জেলার যে কোনো উপজেলা থেকে খুব সহজেই এই ফরক্কাবাদ বাজারে আসতে পারবেন। আপনারা আসলে দেখতে পারবেন ফরক্কাবাদ বাজারটি আসলেই বেশ উন্নত, কারণ ফরক্কাবাদ বাজারে রয়েছে অনেকগুলো স্থাপনা, সরকারি বেসরকারি স্থাপনা। আর এই স্থাপনা কিংবা প্রতিষ্ঠানগুলোর কারণেই এই বাজারটি আরও বেশি জমজমাট থাকে সব সময়, সব দিন। তো আর যাই হোক, আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন বা দেখছেন, কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ফরক্কাবাদ বাজারে অবস্থিত যেই স্থাপনাগুলো রয়েছে বা প্রতিষ্ঠানগুলো রয়েছে, অন্য এক সময় সেগুলোর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।